প্রিয় দর্শক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে এশিয়ান টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের খুশিতে আরও খানিকটা মাত্রা যোগ করতে আমি রুহানি সালসাবিল লাবণ্য চলে এলাম এশিয়ান টেলিভিশনের পর্দায়। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টিভির ঈদের বিশেষ আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট কো স্পন্সার্ড বাই এনপিএল। আমি রুহানি সালসাবিল লাবণ্য সাথে আছি, যেমনটা বললাম, তবে আমি একা থাকলে তো হবে না। শুনেছেন যে এশিয়ান বিফ ফেস্ট, এই বিফ ফেস্টে আপনাদের সাথে আমরা শেয়ার করব দেশি বিদেশি নানা রকমের বিফের প্রসিদ্ধ সব আইটেম, এবং সেই রেসিপিগুলো তৈরি করে দেখাতে আমাদের সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। আমরা প্রত্যেকেই জানি কুকিং ইজ অ্যান আর্ট। সারা পৃথিবীব্যাপী রান্না নিয়ে যেমন কাজ করা হচ্ছে, বাংলাদেশও পিছিয়ে নেই। আমাদের দেশেও আছে গুণী গুণী রন্ধনশিল্পী যারা এই রান্নাকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার। ঈদ মুবারক আপু। মুবারক। আর এখানেই শেষ নয়, আপনাদের জন্য আরও একটি সারপ্রাইজ আছে, আর সেটা হলো আমাদের সঙ্গে ঈদের এই আয়োজন 7 দিন ব্যাপী চলছে। আপনারা জানেন 7 দিনে আমরা পাচ্ছি 7 জন সেলিব্রিটি গেস্টকে। তো চলুন দেখে নিই আজকের এপিসোডে আমার সঙ্গে কে আছেন। আছেন গুণী অভিনেত্রী দীপা খন্দকার। ঈদ মুবারক আপু। ঈদ মুবারক। কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আর আজকে এখানে এসে খুব ভালো লাগছে। আমাদেরও আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে। ঈদটা এবার কেমন কাটলো? ঈদ তো সবসময় আনন্দের। আসলে আনন্দ যেমন মানুষকে আনন্দ দিয়ে এক ধরনের আনন্দ, এবং অন্যের আনন্দ দেখেও এক ধরনের আনন্দ হয়। তো সব কিছু মিলেই একটা ঈদের চমৎকার আনন্দ। বাহ। তো আমি একটু হাসিনা আপুর কাছ থেকে শুনে নিতে চাই যে আপনি 7 দিন ধরে আমাদের সাথে নানান দেশের 7টি অথেন্টিক রেসিপি শেয়ার করছেন। আজকে কোন দেশের কোন অথেন্টিক রেসিপি দেখাচ্ছেন? আজকে আমি একটি স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো। আমার রেসিপির নাম হচ্ছে বেলুচি বিফ টিক্কা কড়াই। বেলুচি বিফ টিক্কা কড়াই। ওকে, আমরা একটু ইনগ্রেডিয়েন্টগুলো দেখে নিই কি কি লাগবে। শিওর। আমাদের লাগছে বিফ 500 গ্রাম, কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়া, ধনিয়া আস্ত টালা গুঁড়া, মেথি পাতা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আস্ত শুকনা মরিচ টালা গুঁড়া, জিরা টালা গুঁড়া, চাট মশলা, বিট লবণ, রসুন কুচি, আদার কুচি, লবণ, লেবুর রস এবং সয়াবিন তেল। ওকে, তাহলে আমরা একটু প্রসিডিউরটা স্টার্ট করে দিই আপু। কি করতে হচ্ছে ফার্স্টে আমাদের চুলাটা অন করতে হবে। আমরা তেল দিব এবং বিফটা দিয়ে একটু সতে করে তারপর আমরা বাকি উপকরণগুলো দিব। ঠিক আছে, টিক্কা মশলা তৈরি করব। ওকে ওকে, আমরা তাহলে বিফ ফার্স্টে সতে করে নিচ্ছি। একটু আমার চামচ লাগবে, স্প্যাচুলা লাগবে একটা। থ্যাংক ইউ। ওয়েলকাম আপু। দীপা আপুর কাছে আমি একটু শুনতে চাই, যত বড় সেলিব্রিটি হন না কেন, একজন স্ত্রী, একজন মা, রান্নাঘরে তো যেতেই হয়। হ্যাঁ হ্যাঁ। এবারের ঈদে কি কি রান্না করা হয়েছে? মানে আমাদের কোরবানির ঈদটা যেহেতু খুব স্পেশাল, সেজন্য কোরবানির ঈদে তো মানে আমার একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে সকালবেলা কোরবানিটা হওয়ার সাথে সাথেই একটা বড় ডেকচিতে অনেকগুলো গরুর মাংস একসাথে বসিয়ে দেয়া, এবং অনেক মানুষ দুপুরবেলা খায় আমাদের বাড়িতে। তো তাদের জন্য রান্নাটা আর কি দুপুরের আগেই ওটা কমপ্লিট করে। আচ্ছা, সেটা কি দীপা খন্দকার নিজেই করে? হ্যাঁ, ওটা আমি। এটা কত বছর ধরে এই প্র্যাকটিসটা আছে? অলমোস্ট 10 বছর। রেগুলার লাইফে দীপা খন্দকার কি রান্না করে কি? ম্যাক্সিমামই আমি করি, যখন আমি একদমই পারছি না, বাসায় থাকছি না, আউটডোরে থাকছি, তখন হয়তো হেল্পিং হ্যান্ড। রেগুলার বেসিসে কোন রান্নাগুলো বেশি করা? এখন তো আসলে আমাদের রুটিন লাইফ যেহেতু, আর বাচ্চাদের জন্য চিকেন তো মাস্ট। আর আমার বাসায় একটু বেশি সিস্টেম মেনটেন করে চলতে হয়, মানে আমি চলি আর কি। তো বাচ্চাদেরকে যেহেতু মাছ একবেলা খেতেই হবে, সো দুপুরবেলা অবশ্যই মাছ এবং রাতের জন্য চিকেন, এই দুটো একদম ফিক্সড। এর বাইরে দুপুরবেলা শাক, রাতের বেলা একটা সবজি, ডাল। ওকে, এখন এখানে তো মোটামুটি ভাজা হচ্ছে, মানে এই রান্নার বিশেষত্ব হচ্ছে এটা ফার্স্টে আমরা একটু বেশি অয়েলে ভাজা ভাজা করে নেব, একটু পানি দিয়ে আবার সেদ্ধও করব। তারপরে এটা যখন সেদ্ধ হয়ে যাবে আমরা একটা টিক্কা মশলা তৈরি করব, তারপরে সেটা দিয়ে আবার করব বাকি প্রসেস। মশলার নিশ্চয়ই কোনো স্পেশালিটি থাকবে? হ্যাঁ, অবশ্যই টিক্কা মশলা আছে। যেমন আমরা কিন্তু রান্নার সময় বেশিরভাগ গুঁড়া মশলাটা ইউজ করি, কিন্তু টিক্কা মশলার ক্ষেত্রে আমি সব আস্ত মশলাগুলো তেলে গুঁড়া করে নিয়েছি। কিন্তু গুঁড়াটা আবার হতে হবে আধা ভাঙা, মানে পুরা ব্লেন্ড হবে। ওকে ওকে, একদম পাউডার হয়ে যাবে না। হ্যাঁ, আমার একটু নাইফটা লাগবে, কারণ এখন আমি কাঁচামরিচ কুচিটা দিব। ওকে,
থ্যাংক ইউ। ওয়েলকাম। দীপাপুর কাছে আমি এই ফাঁকে একটু শুনে নিতে চাই, ছোটবেলার কুরবানি ঈদের কোন স্মৃতিগুলো খুব মনে পড়ে? যেটা ছোটবেলায় আসলে মূল কনসার্ন থাকতো যে টাকা, সালামিটা কখন সালামি পাবো বা কত টাকা পাচ্ছি, একটু পরপর সেটা কাউন্ট করা, কত হলো আর কত বাকি আছে, কে কে দিবে, একটা হিসাব রাখা। তো ওইটা নিয়েই মেন কনসার্ন থাকতো। আর আরেকটা যেটা আমাদের হতো, সারা দিন শেষে বিকালবেলা আমরা আইসক্রিম খেতে যেতাম ওই যার যার সালামির টাকা দিয়ে। এগুলো মনে আছে। আর এই যে আমার খালা একটা বিফ দিয়ে ঈদের দিন বিকাল বা সন্ধ্যাবেলা একটা সালাদের মতো তৈরি করতো। আচ্ছা, একটু শুনবো আপু, আমরা কি দিয়ে দিচ্ছি? এখন আমি রসুন কুচি দিই, রসুন কুচি 2 টেবিল চামচ মতো আর রসুন কুচি দিলাম। এখন আদা কুচিটাও দিব। ওকে। বিফের সাথে এটা ভাজা ভাজা হয়ে যাবে। আসলে কোরবানির ঈদের যে গোশগুলা থাকে সেটা দিয়ে কিন্তু অনেক আইটেম, অনেক কিছু করা যায়। হ্যাঁ, পুরা গোশ যেটা, এটা আমরা ওটা তো ছোটবেলা থেকে খুবই আমি পছন্দ। বলবো এটা অথেন্টিক একটা রেসিপি। হ্যাঁ, কারণ এমন কেউ নেই যে ঝোড়া গোশ রান্না পছন্দ খায়নি বা সেটা পছন্দ করে না, হ্যাঁ, বা খায়নি তার ফ্যামিলিতে। তো ওই জিনিসটা মানে এরকম অনেক কিছু থাকে যেটা মানে পারিবারিকভাবে হয়ে আসছে যে এই রেসিপিগুলোই করতে হবে, মাস্ট বি। আপনি যতই নতুন ফিউশন আনেন, যাই আনেন, কিন্তু কিছু পারফেক্ট রেসিপি থাকবে একেবারেই। আমাদের এটা প্রায় ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি একটু পানি দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা। এবং লবণটাও অ্যাড করব। আমি কিন্তু আগে লবণটা দিইনি, লবণটা আচ্ছা, দিলে আচ্ছা। পানিটা বের হয়ে যেত, এজন্য আমি লবণ ওকে ওকে। আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। একটু পানি দিব, একটু বলতে মোটামুটি সেদ্ধ হওয়ার মতো পানি দিচ্ছি। এই ফাঁকে আমরা মশলাটা রেডি করে ফেলবো। আমরা টিক্কা মশলাটা রেডি করে ফেলবো। ওকে। এটা হতে থাক আর আমি টিক্কা মশলার সব কিছু রেডি করি। আচ্ছা, প্রথমে আমি দিচ্ছি জিরা টালা গুঁড়া। আমি কিন্তু এটা পুরাটা গুঁড়া, মিহি করে গুঁড়া করিনি, আদা ভাঙা আছে। আমি 1 চামচ মতো নিলাম। আর আমি এখানে শুকনো মরিচটা আদা ভাঙা করে নিয়েছি। এটা আসলে একটু স্পাইসি হয়, তো আমি ঝালটা দিলাম। কেউ যদি চায় যে না আমি একটু কম স্পাইসি খাবো, সেক্ষেত্রে কিন্তু ঝালটা কম দিই। ওকে। আর এখানে দিচ্ছি চাট মশলা, খুবই টেস্টি। কারণ চাট মশলা অনেক সময় আমরা দেখি বিভিন্ন জিনিস, পাকোড়া বা ফ্রাই কোনো আইটেমের উপরেও সালাদে দিলেও কিন্তু হ্যাঁ, টেস্টটা অনেক অনেক বেড়ে বেড়ে যায়, যায়। মজা লাগে। আর এই যে সবার প্রিয় বিট লবণ লবণ। হজমে সাহায্য করবে আমাদের। আমি পরিমাণ মতো দিচ্ছি, কারণ আমি অলরেডি গোশে কিন্তু লবণ দিয়েছি। আর এখানে দিচ্ছি আমি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ মতো আমি দিলাম। আর এই যে খুবই হেলদি একটি জিনিস, সেটি হচ্ছে মেথি। মেথির পাতাটা শুকিয়ে আমি আধা ভাঙা করে নিয়েছি, তো সেটাও একটু দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হবে এবং স্বাস্থ্যসম্মত। আর দিচ্ছি জিরা, এটা আমি আধা ভাঙা করে নিয়েছি, খুব সুন্দর ফ্লেভার বের হবে। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়া, সবাই পছন্দ করে গোলমরিচ এবং স্বাস্থ্যের জন্য ভালো। তো এখন আমি এই টিক্কা মশলাটা একটু মাখিয়ে নিলাম। আমার কিন্তু রেডি হয়ে গেল টিক্কা মশলা। এখন আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেলে বাকি প্রসেসে আমি চলে যাব। ওকে, তাহলে বিফটা সেদ্ধ হতে থাকুক, আমরা একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান টিভির ঈদ স্পেশাল আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সার্ড বাই এনপিএল। এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আবারও দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, ব্রেকের পর আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আপনারা দেখছেন এশিয়ান টিভির ঈদ স্পেশাল আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সার্ড বাই এনপিএল। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আমার সঙ্গে আছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার এবং আমাদের সবার প্রিয় দীপা খন্দকার। ওয়েলকাম ব্যাক। আমরা মাংসটা সেদ্ধ করতে দিয়ে ব্রেকে গিয়েছিলাম, মনে হয় এই সময়টার মধ্যে সেদ্ধ হয়ে এসেছে মোটামুটি, না? আমরা একটু চেক করে নেই। আর একটু হবে, আর পানিটাও শুকাবে, মানে এটা একটু ভাজা ভাজা হলে আমি নামিয়ে ফেলবো। অলরেডি কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। কাঁচামরিচ যেহেতু দিয়েছি এবং আমরা কি লবণ দিয়ে দিয়েছি? হ্যাঁ, আমরা মানে পরে লবণটা দিয়েছি। পরে দেওয়ার কারণ হলো প্রথমে দিলে পানিটা বের হয়ে যেত মাংস থেকে, কারণ আমরা তো একটু অয়েলে ভেজেছি, এজন্য পরে দিলাম। ঠিক আছে।
দীপা আপু, আমি তো দীপা খন্দকারের ছোটবেলার ঈদটা শুনলাম, এখন মা দীপা খন্দকার যখন সন্তানের ঈদ দেখে তখন কি সে ছোটবেলাটা মিস করে? ছোটবেলাটা না, আসলে মিস করার তো কিছু নাই, কারণ হচ্ছে আমরা তো আসলে ওই সময়টা পার হয়ে এসেছি। আর এখন যেটা টেন্ডেন্সি কাজ করে আমার বিশেষ করে আমার মনে হয় যে কোনোভাবেই আমি ওদের আনন্দটা নষ্ট হতে দিতে চাই না। অনেক সময় অনেককে দেখি বা মানে নিজের কাছে মাঝে মাঝে মনে হয় যে অনেক টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, এগুলো করতে আর ইচ্ছে করছে না, অনেক ঝামেলা, যদি না করতে হতো তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু কখনোই সেটা করি না। কারণ হচ্ছে মনে হয় যে শুধুমাত্র আমার ভালো না লাগার কারণে বা আমার হয়তো টায়ার্ড লাগছে সেই কারণে বাচ্চাদের একটা ঈদ নষ্ট হয়ে যাবে বা ওরা ওই আনন্দ থেকে বঞ্চিত হবে, সেটা ইচ্ছা করে না। পানিটা প্রায় শুকিয়ে গেল নাকি? হ্যাঁ, প্রায় শুকিয়ে এসছে। হ্যাঁ, আর একটু শুকালে আমরা এটা উঠিয়ে ফেলবো। আচ্ছা, এখন একটু খোলা রাখি যেন পানিটা শুকিয়ে যায়। আপনি বলছিলেন যে স্পেশালিটিটা এরকম তেলের মধ্যে ভাসবে বা এরকম কিছু, তাই না? মানে অয়েলটা বেশি দিতে হবে এবং এরপরে আমি ছাঁকনি দিয়ে তুলে ফেলবো, তেলটা থাকবে না, জাস্ট গোশগুলো থাকবে। তারপর আমাদের যে টিক্কা মশলা এই যে আমরা রেডি করেছি অলরেডি, কিন্তু খুব সুন্দর স্মেল বের হয়েছে, কারণ সবই সুগন্ধি মশলা। তো এটা দিয়ে আমার ওই ননস্টিক ফ্রাই প্যানটা লাগবে। আচ্ছা, আমি দিচ্ছি। তাহলে আমরা ওই প্রসেসটা করে ফেলি। হ্যাঁ, করে ফেলি এখন। তাহলে এটা এখানেই রাখি, আর ওই ছাঁকনিটা লাগবে, তেলটা। হ্যাঁ, তেল থেকে তুলে নিই। বাহ, গল্পে গল্পে আমাদের বিফ রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, একটা গ্লোসি লুক এসেছে, কারণ বিফ থেকেও তো অয়েল বের হয়েছে। আর আদাটা খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আদার জন্য খুব সুন্দর একটা ঘ্রাণ আমরা পাচ্ছি। খুব সুন্দর ঘ্রাণ। এখন আমরা ওই মশলাটা অ্যাড করে দিই। হ্যাঁ, এখন মশলাটা অ্যাড করব। সুন্দর ঘ্রাণটা যে আসছে মশলার, এখনই তো লোভ লাগছে। হ্যাঁ, এটা কিন্তু আপা রুটি, নান, পরাটা, এমনকি রাইসের সাথেও কিন্তু দারুণ ভালো লাগবে। হ্যাঁ, আর যেহেতু আমাদের কোরবানির ঈদ, স্পেশাল কিছু তো হওয়াই তো উচিত। করতেই হবে। দীপা আপু, এবারে ঈদ বেস্ট কি কি কাজ করা হলো? এবারের ঈদে আমার দুটো সিনেমা রিলিজ হয়েছে, একটার নাম রিভেঞ্জ আর একটার নাম হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড। সিনেমা হলে দুটো সিনেমা আছে। রোজার ঈদেও দুটো সিনেমা ছিল, তার মধ্যে একটা ছিল আইস্ক্রিনে আর আরেকটা সিনেমা হলে জিন্টু। আর আইস্ক্রিনে ছিল হচ্ছে অপরাজেয়, আমাদের শ্রদ্ধেয় সৈয়দ সালাউদ্দিন, যাকে উনি আমাদের মাঝে নেই, ওনার করা শেষ সিনেমাটি অভিনয় করেছিলাম আমি। ওটা রোজার ঈদে অনেক গেছে। আর এবার এই দুটো সিনেমা আছে, কিছু 1 ঘন্টার নাটক আছে, তারপর সিরিয়াল আছে। আচ্ছা, তো সবকিছু মিলে একটা দারুণ ঈদ আমার জন্য। ব্যস্ততায় ভরপুর ঈদ, ব্যস্ততায় সুস্থতা। আর একটু লেবুর রস দিচ্ছে। ওকে দীপা আপু, একটা সময় তো আমরা আপনাকে মানে অনেক নাটক একসাথে কাজ চলছে এরকম একটা ফেজ দেখেছি, যে প্রচুর নাটক, সেই সময়টার কথা নিশ্চয়ই মনে পড়ে। হ্যাঁ, ব্যাক টু ব্যাক নাটক করতে হতো, শুটিং থাকতো। আপনার সব থেকে প্রিয় কো আর্টিস্ট কার নাম? এরকম আসলে প্রিয় কো-আর্টিস্ট বলে কিছু নাই। আমার কাছে মনে হয় যে আমরা একসাথে অনেকজন একই সময় আমরা কাজ করতাম, তো আমার কাছে মনে হয় ওরা সবাই আমার প্রিয় কো-আর্টিস্ট। কেন প্রিয় মানুষ, তার সাথে একটু সখ্যতাটা বেশি ছিল। এক একজনের সাথে এক এক রকম। লাইক লিটু ভাই, লিটু আনাম, উনি আমার কাছে একদম বড় ভাইয়ের মতো ছিল। আবার জয় আমার বন্ধু, ওর সাথে আমার ঝগড়াঝাটিটা অনেক বেশি, মানে সারাক্ষণই ওর সাথে আমার ঝগড়া হতো, একসাথে থাকলেই ঝগড়া হতো। তো এরকম একটা রিলেশন ওর সাথে। আবার সাব্বির আমার অনেক ক্লোজ ফ্রেন্ড, ওর সাথে আরেক ধরনের, তো মজার মানুষ খুবই। হ্যাঁ, তারপর শাহেদ আছে, জিতু আছে, দিনার আছে, মানে এরা এক একজন এক এক রকমের আসলে। তো এদের সাথে কাজ করার সময় খুব মনে হয় যে হোমলি ফিল করি, মনে হয় যে ঘরেই আছি বা খুব কাছের মানুষদের সাথে। সেই সময়টাতে আরো একটুক্ষণ থাকতে চাই,
তখন তো ঈদের সময় অনেক ব্যস্ততা থাকতো। আপুকে একটু ধনেপাতা অ্যাড করে দিয়েছেন না? হ্যাঁ, আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি এবং কাঁচামরিচ কুচিও দিয়েছি আর লেবুর রস তো দিলামই। চেহারাটা তো খুব সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। হ্যাঁ। আমাদের কিন্তু রেসিপি অলরেডি ডান, এখন সার্ভিং এর পালা, তো আমি সার্ভিং ডিশটা নিয়ে আসি। ওকে, এই ফাঁকে আমি একটা ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান টিভির স্পেশাল আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সর্ড বাই এনপিএল। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট ব্রেক। ব্রেকের পর আবারও দেখা হচ্ছে, আশা করছি কোথাও যাবেন না। প্রিয় দর্শক, ব্রেকের পর আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আপনারা দেখছেন এশিয়ান টিভির স্পেশাল আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সর্ড বাই এনপিএল। আমি রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছে। আমাদের সঙ্গে আছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার এবং আমাদের সবার প্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। ওয়েলকাম ব্যাক। আচ্ছা আপু, আমরা তাহলে সার্ভিংয়ে চলে যাচ্ছি এখন। সার্ভিং ডিশটা ওকে, চমৎকার একটা লুক এসছে এবং স্মেলটা তো খুব সুন্দর, দেখেই খুব লোভনীয় লাগছে। আমি বলতে চাচ্ছিলাম যে ইটসেলফ ও এত সুন্দরী, ওকে কি সাজানোর ওকে জন্য আর কোনো- কিছু না, লাগবে? কোনো ডেকোরেশনই আর দরকার নাই। এবং এই যে আদা ও রসুনটা দিয়েছিলাম, সেটাও কিন্তু একদম সুন্দর, মানে গলে যায়নি, ছাড়া হয়ে আছে, বাট সেদ্ধ হয়েছে এবং খুব সুন্দর স্মেল আসছে। এটাকে একটু কিছুই না তেমন ধনিয়া পাতা আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়ে আমরা পরিবেশন করব। আমি একটু ক্লিন করে নিই। রন্ধনশিল্পী বলে কথা, একটু না সাজালে তো তার মন ভরবে না। ভরবে না। হ্যাঁ, এটাই। মানে যেমন আমরাও যখন কোথাও যাই একটু রেডি হই না, তো উনাকেও এখন টেবিলে নিব, তো উনাকে তো একটু রেডি করতে হবে আমাদের। ওরও তো আচ্ছা, একটা এখন- অধিকার আছে, তাই হ্যাঁ, না? অবশ্যই, ওর অধিকারটা নষ্ট করা যাবে না। একটু ক্যাপসিকামটা দিলে খুব সুন্দর লাগবে। মানে বলে না যে শুধু আমরা হচ্ছি মানে মুখ দিয়েই খাই না, প্রথমে হচ্ছে চোখ দিয়ে খাই, তারপর আমরা মুখ দিয়ে খাই। আর কালারফুল হলে কিন্তু বড়রা তো পছন্দ করবেই, আর সেই সাথে কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে। বাহ, চমৎকার হয়েছে। খুবই সিম্পল রেসিপি কিন্তু খুবই স্পেশাল। তৈরি হয়ে গেল আমাদের মজাদার বেলুচি বিফ টিক্কা কড়াই। বাহ। আপুকে দিই। থ্যাংক ইউ। ওয়েলকাম। খুবই লোভনীয় এবং কি বলে, দেখতেও খুব সুন্দর, খুব চমৎকার একটা রেসিপি, ঝটপট, নিশ্চয়ই সবার ভালো লাগবে। দীপা আপু, বাসায় গিয়ে ট্রাই করা হবে এই recipe? অবশ্যই। আমার মনে হয় দর্শকরাও ট্রাই করবে, আমি অবশ্যই ট্রাই করব এই লোভনীয় রেসিপিটি। তো দীপা আপু, কেমন লাগলো আজকে এশিয়ান টিভিতে এসে? খুবই ভালো লাগলো এবং এত মজাদার একটা রেসিপি শিখে নিলাম এবং তোমার সাথে অনেক গল্প হলো, দর্শকদের সাথে দেখা হলো, সবকিছু মিলে খুব ভালো লাগছে। এশিয়ান টিভির দর্শকদের জন্য কিছু বলুন। এশিয়ান টিভির দর্শককে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। সবাই আনন্দে থাকবেন, আনন্দ উদযাপন করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আপু। আমাদের ঈদের আনন্দটা ডাবল হয়ে গেল আপনাকে পেয়ে। সবসময় খুব ভালো থাকবেন আর এভাবে হাসি খুশি থাকবেন, আর কাজে কাজে জীবনটা কেটে যায়। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিবেদিত এশিয়ান বিফ ফেস্ট, কো স্পন্সর্ড বাই এনপিএল? আশা করছি ভালো লেগেছে এবং আপনাদের ঈদে আমরা খানিকটা হলেও মাত্রা যোগ করতে পেরেছি। আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামীকাল সেম টাইমে এশিয়ান টিভির পর্দায় আবারও দেখা হবে অন্য কোনো প্রিয় মুখকে সাথে নিয়ে, আর আমি আর শেফ তো থাকছি আপনাদের সাথে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, ঈদের আনন্দে মেতে থাকুন। ঈদ মোবারক।